আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন, ইস্তেগফার পাঠ করলে পরে অনেকগুলো লাভ হয়। তবে আমাদের এই পৃথিবীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত পৃথিবীতে জীবিত ছিলেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, হে আমার হাবিব, আপনি যতদিন পর্যন্ত আপনার উম্মতের মাঝে জীবিত আছেন অতদিন পর্যন্ত আমি আপনার উম্মতদেরকে আসমানি জমিনি গজব দেব না। এবার আপনার আমার হাবিব বিশ্ব নবী মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি জীবিত থাকলে আপনি আমার উম্মতের উপরে আযাব গজব দেবেন না, তাহলে কি আমার ওফাতের পর, ইন্তেকালের পর আমার উম্মতের উপর আযাব গজব দেবেন নাকি? আল্লাহ বলেন, আমার হাবিব, আপনি যতদিন পর্যন্ত দুনিয়ায় জীবিত আছেন অতদিন তো আমি আপনার উম্মতের উপরে আযাব গজব দেব না। আপনার ওফাতের পর, ইন্তেকাল করার পর আপনার উম্মতেরা যদি তাদের জবানে ইস্তিগফার চালু রাখতে পারে, আমি আল্লাহ ওই উম্মতের উপর আযাব গজব দেব না। বলেন তো, এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের লক্ষ্য আছে কিনা, উদ্দেশ্য আছে কিনা? লক্ষ্য উদ্দেশ্য থাকে। আমি যদি আলাদা আলাদা আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনার উদ্দেশ্য কি, আপনার উদ্দেশ্য কি, তো এক একজন এক একটা উদ্দেশ্য লক্ষ্যর কথা আমরা বলবো। তবে সব মানুষের কাছে জিজ্ঞেস করাও সম্ভব হবে না। তবে সব মানুষের একটা উদ্দেশ্য থাকে, যে উদ্দেশ্যকে সামনে রেখে বাদবাকি উদ্দেশ্যগুলো উপস্থাপন করা যেতে পারে। সেই উদ্দেশ্যের মধ্যে প্রধানতম উদ্দেশ্য হলো রিজিক। কি? আপনি যা কিছু করেন রিজিকের জন্য করেন, পেটের জন্য করেন। পেটের বাইরে কেউ কোনো কিছু করি না। তো রিজিকটা হলো মূল উদ্দেশ্য। রিজিক শুধু খাদ্য না, রিজিক হলো পোশাক। রিজিক বলতে আপনার যত প্রয়োজন হয়, যত কিছু দরকার হয়, এই সবগুলো হলো রিজিকের অন্তর্ভুক্ত। তা রিজিকটা হলো প্রত্যেকটি মানুষের উদ্দেশ্য। আমরা রিজিকের জন্য খুব টেনশন এবং পেরেশান। কয়েকটি শব্দ আগে মুখস্থ করে নিই আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে শব্দ ব্যবহার করেছেন ফামশু। বলেন কি শব্দ? বলেন ফামশু। কোরআনের একটি হরফ পাঠ করলে 10টি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলি না আমরা। ফামশু এই শব্দের অর্থ হলো হেঁটে চলা। কি বলেন তো? হেঁটে চলা। দ্বিতীয় আরেকটি শব্দ মুখস্থ করেন, সেটি হলো ফাসআউ। ফাসআউ মানে হলো দৌড়ানো। ফাসআউ মানে কি? দৌড়ানো। তৃতীয় আরেকটি শব্দ মুখস্থ করেন, সেটা হলো যে আপনার সারিউ। এটা মানেও দৌড়ানো, তবে প্রতিযোগিতায় দৌড়ানো। 4 নম্বর আরেকটা শব্দ মুখস্থ করেন, সেটা হলো ফাফিরু, পলায়ন করা। আমি যে 4টা শব্দ বলেছি, 4টা কিন্তু আপনার মানুষের চলার একটা গতি। মানুষের চলার একটা গতি হলো হেঁটে চলা, আর একটা গতি হলো দৌড়ানো, আর একটা গতি হলো প্রতিযোগিতার জন্য, বিজয় লাভ করার জন্য দৌড়ানো। আর একটা অর্থ হলো যে শুধু বিজয় না, নিজের জীবনকে বাঁচানোর জন্য কিভাবে দৌড়াইতে হবে, ওই পলায়নের দৌড়। তাহলে 4টা দৌড় কি আপনারা বুঝতে পারছেন? 1 নাম্বার কি? হেঁটে চলা। 2 নাম্বার দৌড়ানো। 3 নাম্বার এমন দৌড়াও যেন তুমি বিজয় লাভ করতে পারো। 4 নাম্বার বিজয়ের জন্য না, তোমার নিজের জীবনকে বাঁচানোর জন্য কত গতিতে দৌড়াইতে পারো তুমি, সর্বোচ্চ গতিতে দৌড়াও। বুঝতে পারছি আমরা? এবার আসেন, প্রথম কি বললাম? প্রথম বললাম যে হেঁটে চলা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 1400 বছর পূর্বে জানাই দিয়েছেন, পৃথিবীর মানুষের যে সব থেকে লক্ষ্য উদ্দেশ্য হলো রিজিক। রিজিকের কারণে মানুষ ঘুষ খায়, রিজিকের কারণে মানুষ হলো বাটপারি করে, চিরারি করে, সুদের মতো ভয়াবহ খাদ্য খায়। রিজিকের কারণে একে অন্যের জমির আইল ঠেলে। এরকম লোক সমাজে আছে না নাই? না, আপনাদের মহল্লা না থাকতে পারে, অন্য জায়গায় তো আছে। আর আমি আপনাদের মহল্লার কথা বলবো না, কারণ আপনাদের মহল্লা সম্পর্কে কেমন তথ্য আমি জানি না। তাহলে রিজিক নিয়ে সবচেয়ে বড় টেনশন। অথচ রিজিকের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যত জায়গায় আয়াত নাজিল করেছেন, সব জায়গায় আল্লাহ হলো প্রায় ফামশু শব্দ ব্যবহার করেছেন। শুধু তত্ত্ব আপনাদেরকে বলার জন্য একটি আয়াত আমি তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলুকের 15 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু। ফামশু মানে কি? হেঁটে চলা।
আল্লাহ তাআলা বলেন, বান্দা রিজিকের জন্য তোমাকে হলো এত টেনশন পেরেশান হতে হবে না। আগামীকাল খাবা কি, দুপুরে খাবা কি, রাত্রে খাবা কি, এই টেনশন করতে হবে না। হেঁটে চলো, রিজিকের ব্যাপারে তুমি হেঁটে চলো, বেশি দৌড়াদৌড়ি করিও না। তুমি দৌড় দিলেও পাবা কলা, আর হেঁটে গেলেও পাবা তুমি কলা। রিজিকে যা আছে তাই। আপনার রিজিক কেউ নিতে পারবে? কেউ নিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আপনাকে আমাকে পাঠানোর পূর্বে আল্লাহ বলেন, বান্দার রিজিকের সমস্যার সমাধান দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কি খাবেন, কি করবেন, কি পরবেন, সবগুলো আল্লাহ পাক আগেই সিলেক্টেড করছেন। তারপর আপনাকে পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। রিজিক নিয়ে কোনো টেনশন পেরেশান করার সুযোগ আল্লাহ রাখেন নাই। অথচ শয়তান আমাদেরকে ধোঁকা দেয় রিজিক নিয়ে। কি নেই? রিজিক দিয়ে আমাদেরকে শয়তান ধোঁকা দেয়। 2 নম্বর আরেকটা শব্দ বলছিলাম, সেটি হলো দৌড়ানো। কি করা? আল্লাহ কোন জায়গায় দৌড়াতে বলছেন? রিজিকের ক্ষেত্রে আল্লাহ বললেন হেঁটে চলো। এবার আল্লাহ দৌড়ানোর কথা কোন জায়গায় বলছেন সেটা একটা আমরা দেখে আসি। সূরা জুমআ আয়াত নাম্বার 9, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ফাসআউ। ফাসআউ মানে কি? দৌড়ানো। আল্লাহ বলেন, যখন আজান হয়ে যায়, নামাজের শব্দ, নামাজের সময় যখন হয়ে যায়, তখন তোমরা দৌড়াও। ফাসাও, দৌড়াও। নামাজের সময় কি করা লাগবে? দৌড়ানো। আর রিজিকের বেলায় রিজিক তলব করার সময় কি করা? হেঁটে চলা। আর নামাজের সময় হলে দৌড়ানো। এবার আমরা নামাজের সময় হলে বলি একটু পর পড়বো, সময় কি আর গেল নাকি? আর রিজিকের বেলায় বলে এই সুযোগ হাতছাড়া হলে চলবে না। সুযোগ তো আর বারবার আসে না। এই জন্য হারামও খায়, সুদও খায়, ঘুষও খায়। হালাল হারাম পার্থক্য বোঝেই, যা পায় তাই খায়। অথচ নামাজের ব্যাপারে আল্লাহ বলেন কি? দৌড়ার কথা। ফাসআউ, দৌড়াও। নামাজের সময় হয় কি করো? দৌড়াও। 3 নম্বর আরেকটা শব্দ বলছিলাম, প্রতিযোগিতা করো, বিজয় অর্জন করো। কোন জায়গায়, কোন ক্ষেত্রে আল্লাহ বিজয় অর্জনের কথা বলছেন? প্রতিযোগিতার কথা বলছেন। আয়াতটা শুনে আসি আমরা। সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, দৌড়াও, প্রতিযোগিতা করো ওই দিকে, যেদিকে দৌড়ালে, প্রতিযোগিতা করলে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করবে। ওই দিকে দৌড়াও, প্রতিযোগিতা করো। শুধু দৌড়াও যদি, প্রতিযোগিতা করো মাপ পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করবেন বিষয়টা এমন নয়, বরং আসমান জমিন সমপরিমাণ জান্নাত তোমাকে আল্লাহ দিয়ে দেবে। প্রতিযোগিতার কথা বলছেন আল্লাহ কোন ক্ষেত্রে? জান্নাত লাভ করার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? জান্নাত লাভ করার ক্ষেত্রে কি করো? প্রতিযোগিতা করো। শুধু দৌড়ালে হয় না, আপনাকে একসঙ্গে আপনারা বিজয় লাভ করার জন্য দৌড় দিবেন 50 জন, কথার কথা। কিন্তু 50 জনের মধ্যে আপনাকে ফার্স্ট হতে হবে, আপনাকে 1 নাম্বার হতে হবে। তাহলে কিরকম দৌড় দেওয়া লাগবে? এইটা হলো প্রতিযোগিতার দৌড়। আমার ভাইরা বুঝতে পারতেছি আমরা? 4 নাম্বার একটা শব্দ বলছিলাম, ফাফিরু, পলায়ন করো। নিজের জীবন বাঁচানোর জন্য কি করো? পলায়ন করো। কেউ আপনাকে হত্যা করার জন্য আল্লাহ মাফ করুক তারা করতেছে, আপনি কিরকম দৌড় দেবেন? আপনার বিজয় লাভ তো দূরে থাক, জীবন বাঁচানোর জন্য কতটুকু দৌড় দেওয়া লাগবে এবার সকলে আমরা বুঝতে পারছি কিনা? আল্লাহ তাআলা বলেন, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। দৌড়াও জীবন বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, শয়তানের আক্রমণ থেকে দৌড়াও। আল্লাহর নিকট আশ্রয় চাও। আল্লাহর নিকটে আশ্রয় পাওয়ার জন্য, শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য কিভাবে দৌড় দেওয়া লাগবে আল্লাহ ওই দৌড় দেওয়ার কথা বলছেন। আমার ভাইরা, হেঁটে চলার কথা আল্লাহ রিজিকের ব্যাপারে বলছেন। রিজিক তলব করার সময় হেঁটে চলো। এখানে তাড়াহুড়ার দরকার নাই, দৌড়ানোর দরকার নাই। নামাজের সময় হয়ে গিয়েছে, এবার হেঁটে চললে হবে না, বরং দৌড়াও। এবার যদি জান্নাত হাসিল করতে চাও, শুধু দৌড়ালে হয় না, বরং বিজয় লাভ করার মতো দৌড়াও।
এবার যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, শয়তানের আক্রমণ থেকে বাঁচতে চাও, তাহলে শুধুমাত্র বিজয় লাভ করার মতো দৌড়ালে হয় না, জীবন বাঁচার মতো এমন দৌড় দাও যে দৌড় দিলে শয়তানের আক্রমণ থেকে বাঁচতে পারবা। বিশ্ব জগতের স্রষ্টা রব্বে কারিম আল্লাহ তাআলার নিকটে আশ্রয় তুমি পেয়ে যাবা। এরকম দৌড় দেওয়া লাগবে। আমার ভাইরা, ধারাবাহিক কোনো আলোচনা আমি আপনাদের সামনে করব না, শুধু কিছু উপদেশ শিক্ষা গ্রহণ করার মতো কথাই আমি আপনাদের সামনে তত্ত্বই আমি প্লেস করতে চাই। আমার ভাইরা বলেন তো, এই যে কথাটুকু আমরা শুনলাম, বলেন তো জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করা লাগবে? জীবন বাঁচানোর মতো পলায়ন করা লাগবে। জান্নাত পাওয়ার জন্য, বিজয় লাভ করার মতো দৌড়াতে হবে। নামাজের সময় হলে এবার দৌড় দেওয়া লাগবে। আর রিজিকের সময় রিজিকের তলব করার জন্য শুধু হেঁটে চললেই হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তাআলা 4 জিনিসের ওয়াদা করেছি। 4টা জিনিস তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দান করব 4টা কারণে। 4 জিনিস আমি আল্লাহ তোমাদেরকে দান করব 4টা কারণে। এর মধ্যে 1 নাম্বার হলো, এই প্রথম যখন বললাম যখন মসজিদে আসতে পেরেছি, আপনারা বেজান না খুশি? খুশি হলে কি বলতে হয়? আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যখন আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতকে বাড়ায়া দেই। শুকরিয়া আদায় হবে না, নিয়ামত কমে যাবে। আর শুকরিয়া আদায় হবে, নিয়ামত বাড়বে। তাহলে নিয়ামত কখন বাড়ে বলেন তো? আপনার আমার যে নিয়ামত কখন বাড়বে? যখন শুকরিয়া আদায় হবে। আর নিয়ামত ছিনাই নেওয়া হবে কখন? যখন শুকরিয়া আদায় করা হবে না। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, যখন কোনো ব্যক্তি আমাকে স্মরণ করবে, তার চাওয়া পাওয়া আমার কাছে প্রার্থনা আকারে, দোয়া আকারে পেশ করবে, বান্দা যা চাবে আমি আল্লাহ তাআলা বান্দাকে তাই দিয়ে দেব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। সূরা বাকারা 152 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাকে স্মরণ করব। 1 নাম্বার হলো, আল্লাহর শুকরিয়া আদায় করলে বান্দার নিয়ামত আল্লাহ বাড়ায় দেয়। 2 নাম্বার হলো, আল্লাহকে বান্দা স্মরণ করলে বান্দাকে আল্লাহ স্মরণ করে। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম। সূরা মুমিন 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। 3 নাম্বার, বান্দা যখন তার রবকে ডাকে, রব তার ডাকে সাড়া দিয়ে দেয়। 4 নাম্বার, এইটা আমার হলো আলোচনার আজকের মূল টপিক। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো ব্যক্তি তার জবান দ্বারা ইস্তিগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যখন তার জবান দ্বারা দিলে ইখলাস নিয়ে নিষ্ঠার সহিত একনিষ্ঠভাবে এ কথা বলে, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে মাফ করেন, আস্তাগফিরুল্লাহ, হে আমার রব আমাকে মাফ করেন, আস্তাগফিরুল্লাহ, হে আমার রব আমাকে মাফ করেন, জাহান্নাম তখন তার রবের নিকটে বলে, আমার মালিক মাওলা, আপনার বান্দা আমি জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ বলে, জাহান্নাম রে, আমার বান্দা কি তুমি জাহান্নামকে দেখেছে? আমরা কি জাহান্নাম দেখছি কেউ? আলেম ওলামা, বিশ্ব নবীজির কথাগুলো আলেম ওলামার মুখ থেকে শুনেছি, বিশ্বাস করে নিয়েছি। জাহান্নামকে আল্লাহ জিজ্ঞেস করে, আমার বান্দা জাহান্নাম দেখলো না, এরপরও জাহান্নাম থেকে পানা চায়, এ জাহান্নাম তুমি সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে আল্লাহুম্মা গফিরলি আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমি জাহান্নাম থেকে মুক্তি করে দিলাম। এটা তো গেল পরকালের বিষয়। দুনিয়ায় ইস্তিগফার পড়লে পরে কি লাভ, কি ফায়দা হবে? কারণ মানুষ লাভ যেখানে সেখানে দৌড় দেয়, যেখানে লোকসান সেখানে বান্দা মানুষ যেতে চায় না। এটা হলো মানুষের সিফাত। লাভ যেখানে সেখানেই দেখবেন মানুষ চলে যায়। কয়েকদিন আগে কেক নিয়ে বাংলাদেশে ভাইরাল হইল, শোনেন নাই? কেক বিক্রি নিয়ে ভাইরাল ঢাকাতে। এবার এই কেক বিক্রি করার জন্য কেউ নিজের বউকে উলঙ্গ অবস্থায় কেক বিক্রি করার জন্য পাঠাইছে, কেউ তার মেয়েকে উলঙ্গ অবস্থায় হাজার হাজার মিডিয়ার সামনে উলঙ্গ অবস্থায় পাঠিয়েছে। কেক বিক্রি করলে লাভ বেশি। আপনারা কি ভিডিও দেখেন নাই নাকি? দেখছেন? মানে সেখানে পর্দা লঙ্ঘন হোক, তার স্ত্রী তার মেয়ের ইজ্জত হরণ হোক, তারপরও তার কি ইনকাম হোক, তারপর তার দুনিয়াবি একটা লাভ হোক। তাহলে মানুষ এরকম লাভ ছাড়া কোথাও যেতে চায় না। তাহলে ইস্তিগফার করলে লাভটা কি হবে?
আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন, ইস্তেগফার পাঠ করলে পরে অনেকগুলো লাভ হয়। তবে আমাদের এই পৃথিবীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত পৃথিবীতে জীবিত ছিলেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, হে আমার হাবিব, আপনি যতদিন পর্যন্ত আপনার উম্মতের মাঝে জীবিত আছেন অতদিন পর্যন্ত আমি আপনার উম্মতদেরকে আসমানি জমিনি গজব দেব না। এবার আমার হাবিব বিশ্ব নবী মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি জীবিত থাকলে আপনি আমার উম্মতের উপরে আযাব গজব দেবেন না, তাহলে কি আমার ওফাতের পর, ইন্তেকালের পর আমার উম্মতের উপর আযাব গজব দেবেন নাকি? আল্লাহ বলেন, আমার হাবিব, আপনি যতদিন পর্যন্ত দুনিয়ায় জীবিত আছেন অতদিন তো আমি আপনার উম্মতের উপরে আযাব গজব দেব না। আপনার ওফাতের পর, ইন্তেকাল করার পর আপনার উম্মতেরা যদি তাদের জবানে ইস্তিগফার চালু রাখতে পারে, আমি আল্লাহ ওই উম্মতের উপর আযাব গজব দেব না। ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও আমার হাবিব, আপনি যতদিন পর্যন্ত আপনার উম্মতের মাঝে আপনি জীবিত থাকবেন অতদিন পর্যন্ত আমি আযাব গজব দেব না। ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনার ইন্তেকালের পরও যদি আপনার উম্মতেরা তাদের জবানে ইস্তিগফার রাখতে পারে, আমি আল্লাহ আপনার উম্মতের উপরে আযাব গজব দেব না। ওয়াদাকার। তাহলে আমাদেরকে ইস্তিগফার পড়ার দরকার আছে না নাই? কতবার পড়বেন, ইস্তিগফার কতবার পড়া দরকার? বিজ্ঞ উলামায়ে কেরাম বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পর 100 বার আঙ্গুলে গুনে গুনে পড়ে আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 100 বার গুনে গুনে পড়তে পারে, আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি যদি মাগরিবের আগে ইন্তেকাল করে তার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দেব। মাগরিবের নামাজ আদায় করলেন, এবার নিজ জায়নামাজে বসে, নামাজের স্থানে বসে বসে আপনি আপনার গুনার কথাগুলো স্মরণ করতেছেন। জীবনে এত গুনাহ করেছি, এই গুনাহের কিন্তু একটা প্রভাব আছে, এই গুনাহের কিন্তু একটা তাসির আছে। আল্লাহর হাবিব বলেন, কোনো ব্যক্তি যখন তার জিন্দেগিতে গুনাহ করে, এই গুনাহের কারণে তার বংশের ভিতরে কেউ অসুস্থ হতে পারে, এই গুনাহের কারণে তার কোনো ভাই ব্যবসায় লোকসান হতে পারে, এই গুনাহের কারণে তার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের মধ্যে কেউ না কেউ গজবে নিপতিত হতে পারে। গুনাহের গন্ধ কিরকম? বিশ্ব নবীজি বলেন, গুনাহের যে গন্ধ, এই গুনাহের গন্ধ যদি মানুষের নাকে শোকার একটা শক্তি দেওয়া হতো, তাহলে বিশ্বাস করেন আপনার বিছানায় শুয়ে থাকা স্ত্রী আপনাকে তালাক দিয়ে আপনার কাছ থেকে দ্রুত পলায়ন করত। আমরা কি কেউ এখানে গুনাহ ছাড়া আছি নাকি? গুনাহ ছাড়া কেউ আছেন? সবার জীবনে গুনাহ আছে। এবার বিজ্ঞ উলামায়ে কেরাম বলেন, কোনো ব্যক্তি যখন মাগরিবের পর আবার আঙ্গুলে গুনে গুনে নামাজের মুসল্লায় বসে, যায় নামাজে বসে বসে পাঠ করবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা ফজরের আগে ইন্তেকাল হলে ওই বান্দাকে জান্নাত দিয়ে দেবে। তাহলে ইস্তেগফার পড়বেন ইনশাআল্লাহ। এখন একটা মাসলা বলে দিই। মাসলাটা হলো এরকম, শুধু বললাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা যদি আমার দিল থেকে না হয়, এই ইস্তেগফারের উপরে আরেকটা ইস্তেগফার করা ওয়াজিব। বুঝতে পারছি? সকলের কথা বুঝতে পারছি আমরা? শুধু বললাম আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই, এটা যদি দিল থেকে না হয়, শুধু মন থেকে হলো, শুধু মুখ থেকে হলো, দিল থেকে হলো না, তাহলে এই ইস্তেগফারের উপরে আরেকটা ইস্তেগফার করা কি ওয়াজিব। আরেকটা ইস্তেগফার করা কি ওয়াজিব। মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন আসেন, যে প্রত্যেকটি মানুষই হলো গুনাহ করে, গুনাহ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই। কারণ গুনাহের একটা সিফাত দিয়ে, গুনাহের প্রতি একটা আকর্ষণ দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য। বিশ্ব নবীজি বলেন, তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা 24,499 নম্বর হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, কুল্লু বানি আদামা খাত্তা, প্রত্যেকটি মানুষই হলো গুনাহ করে, প্রত্যেকটি মানুষের জীবনে গুনাহ আছে, গুনাহ হয়। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তবে গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ উৎকৃষ্ট ওই ব্যক্তি যে গুনাহ করার পর তাওবা ইস্তেগফার করতে পারে। একটা গুনাহ হয়ে গেছে, ভুল করে মিথ্যা বলে ফেলছেন, কারো টাকা মেরে দিয়েছেন, কারো সঙ্গে অন্যায় করেছেন, আপনি যদি এটা বুঝতে পারেন যে আমি অন্যায়টা করছি,
এরপর আপনি হলো গোপন জায়গায় গিয়ে বিছানায় বিছানায় যখন শুইলেন বালিশে মাথা রেখে আপনার দিমাগ বলতেছে যে আমি এই কাজটা ভুল করেছি, আপনি ওখানে যদি আল্লাহুম্মা গফিরলি কিংবা আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই আদার্স আরও যত ইস্তেগফার আছে যে কোনো একটি ইস্তেগফার পাঠ করতে পারেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। এখন আসেন, প্রথম যে কথা বলছিলাম যে মানুষ সব থেকে বেশি টেনশন করে রিজিক নিয়ে, অথচ আল্লাহ রিজিকের ব্যাপারে বলছেন হেঁটে চলো। এবার আপনার রিজিকের টেনশন পেরেশানটাও দূর হয়ে যাবে। রিজিকের টেনশন পেরেশান দূর হয়ে যাওয়ার জন্য একটা ফর্মুলা, একটা আমল, সেটার নাম হলো ইস্তেগফার। সেটার নাম কি? ইস্তেগফার। কোনো মানুষের যদি আপনার ক্যান্সার হয়, থেরাপি ছাড়া দ্বিতীয় কোনো ওষুধ আছে নাকি? থেরাপি তো যতগুলো আপনাকে মেডিসিন দেওয়া সবগুলো কি থেরাপি। ঠিক একইভাবে পৃথিবীতে যদি আপনি রিজিক চান, সুস্থ থাকতে চান, আপনার সম্মান বৃদ্ধি করতে চান, আপনি নিজেকে আল্লাহ ওলিদের কাতারে শামিল করতে চান, আপনি জিকিরকারী বান্দাদের কাতারে শামিল হতে চান, কিংবা আপনি যদি সমাজের মানুষের কাছে মূল্যায়ন পেতে চান, তাহলে আপনাকে একটা হলো আপনার এই কেমোথেরাপির মতো একটা মেডিসিন, কিংবা একটা হলো এই ট্যাবলেট, আল্লাহর বানানো ট্যাবলেট, সেটা হলো ইস্তেগফার পাঠ করতে হবে। রিজিকের টেনশন পেরেশান এগুলো একটাও থাকবে না। বিশ্বনবীজি বলেন, যা হলো আবু দাউদ 1518 নম্বর হাদিসের মধ্যে এসেছে। এই হাদিসটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্ব নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি রিজিকের টেনশন থেকে বাঁচতে চায়, সুস্থ জীবন চায়, সমাজে প্রতিষ্ঠিত হতে চায়, সমাজের মানুষের কাছে নিজের দাম মর্যাদা বাড়াতে চায়, তাহলে ওই ব্যক্তিকে আমল করতে হবে একটি, সেটি হলো ইস্তেগফার। মাল্লাজিমাল ইস্তেগফার, যত বেশি ইস্তেগফার পাঠ করা হবে, জানাল্লাহু লাহু দিকাম মাখরাজা, ওই বান্দার মর্যাদা আল্লাহ তত বেশি বাড়ায় দেবে। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যত বেশি ইস্তিগফার পাঠ করবে, ওই বান্দার রিজিকের টেনশন পেরেশান আল্লাহ তত কমায়া দেবে। ইস্তিগফার পড়বেন ইনশাআল্লাহ। দেখেন, বিশ্ব নবীজির ইন্তেকালের পর আপনাকে গজব থেকে, আযাব থেকে বাঁচাতে পারে সেই আমলটার নাম কি? ইস্তিগফার। ইস্তিগফার ইস্তিগফার পাঠ করেন। আগামীর সংসদে, আগামীর পার্লামেন্টে কোন মানুষগুলো যাবে, ইস্তেগফারের বদৌলতে আল্লাহ নেককার মানুষদেরকে সংসদে পাঠাবে। আর ইস্তেগফার পাঠ করবেন না, অমুক দলের পক্ষে তমুক দলের পক্ষে সিল মারবেন। আল্লাহর কসম, কোরআন নিয়ে বলছি, আপনাকে হলো ওই আপনি যতই দেখি সিল মারেন না কেন, ভালো দেখিয়ে, এরা যাওয়ার পরও আপনার উপর জুলুম করতে পারে। যাওয়ার পর কি করতে পারে? ইস্তেগফার পাঠ করবেন, তারপর আপনি বাদ বাকি চিন্তা ভাবনা করবেন কোন দলকে আপনি ক্ষমতায় নেবেন। ইস্তেগফার নাই, আমল নাই, ইমান ঠিক নাই, আমল ঠিক নাই, আপনি অমুক ইসলামী দল তমুক ইসলামী দলকে ভোট দিয়ে সংসদে পাঠালে আপনি নিরাপত্তা পাবেন, এরকম কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা সূরা নূরের ভেতরে বলেন, আল্লাহর ওয়াদা, কোনো ব্যক্তি যদি ঈমান আনে আর আমল করে, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তবে কেবল জমিনের তাদেরকে দায়িত্ব, রাজত্ব দেওয়া হবে। ঈমান এবং কি? আপনারা কথা বুঝতেছেন না? ঈমান এবং আমল, ঈমান এবং আমল, এই দুইটা কথা বলে শেষ করব, এই দুইটা তত্ত্ব বলে শেষ করব। ঈমান কাকে বলা হয়? ঈমান কাকে বলা হয়? আপনারা অনেক সংজ্ঞা, অনেক জিনিস পড়বেন, অথবা ঈমানে মুফাসসাল তো সকলের মুখস্থ আছে না? পড়েন তো দেখি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কি মুখস্থ নাই নাকি? এটাকে বলা হয় ঈমানে মুফাসসাল। তো ঈমান আনার সংজ্ঞা কি? সহজ সংজ্ঞা। কোরআনে কারীমের যে সূরার প্রথম যে শব্দ আছে বিসমিল্লাহ, কি শব্দ? এই বিসমিল্লাহ শব্দের প্রথম বর্ণ বা। কোরআনে কারীমের সর্বশেষ শব্দ মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাসের শেষ বর্ণ কি? সিন না? ভালো করে মনে রাখেন, ঈমান কাকে বলা হয়? বিসমিল্লাহর বা, এই বা থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত যতগুলো তত্ত্ব আল্লাহ বলে দিয়েছেন, সবটার উপরে বিশ্বাস রাখার নামই হলো ঈমান। বুঝতে পারছেন? সবটার নাম ঈমান। এখন যদি আপনি গোটা কোরআনের সবটা বিশ্বাস করেন, তাহলে ঈমান হবে। এমন কথা কোরআনের আপনি সব মানেন, একটা শব্দ মানেন না, আপনার ঈমান নাই, আপনি কাফের হয়ে গেছেন।
কোরআনের সব মানলেন, একটা শব্দ মানেন না, তাহলে কাফের। হয়তো অনেকের মাথায় ঢুকবে না। পবিত্রতা অর্জন করার জন্য শরীর যে অপবিত্র হয় 15টা কারণ আছে, এর মধ্যে কয়েকটা কারণ। একটা হলো শরীরে যদি আপনার দেহের রক্ত লাগে শরীর নাপাক হয়ে যাবে, কিংবা স্বামী স্ত্রী মিলন করলো শরীর নাপাক হবে কি না? আচ্ছা, 2টা কারণ তো পাইলাম। একটা কি বললাম? শরীর থেকে রক্তক্ষরণ হইলে। আর একটা কি পাইলাম? বীর্য বের হলে। বীর্যের ভেতরে আবার 2-3 প্রকার কথা আছে, তাহলে 2টা জিনিস পাইলাম। আরও আধার অনেক বিষয়, মোটামুটি 15টা বিষয় আছে। এখন বলেন শরীর অপবিত্র হয় মানুষের কখন? 2টা কারণ পাইলাম। একটা হলো রক্ত বের হলে, আর একটা হলো বীর্য বের হলে। এখন পবিত্রতা অর্জন করার জন্য কি করা লাগে? শুধু পানি দ্বারা ধুইলে হয় না, বোঝেন? মানে শুধু পানি দ্বারা ধুইলেই আপনার শরীর অপবিত্র, ধরে নেন 15টা কারণ একবারে দেখা দিয়ে শরীরটা অপবিত্র হয়েছে, অথবা 2টা কারণ দেখা দিয়ে একবারে শরীরটা অপবিত্র হয়েছে, কিন্তু আপনি শুধুমাত্র পানি ব্যবহার করছেন, পবিত্র আসছে না চলে গেছে? সব গেছে না? কথা বলা বোঝেন না? 2টা কারণে শরীরটা অপবিত্র হয়েছে। একটা হলো বীর্য বের হওয়ার কারণে, আর একটা হলো রক্ত বের হওয়ার কারণে। এখন আপনি পানি দ্বারা ধৌত করছেন, গোসল করছেন, পবিত্র হয়েছেন না অপবিত্র আছেন? পবিত্র হয়েছেন। আচ্ছা, ঠিক একইভাবে কোরআনে কারিমের আপনি সব মানলেন, সব মানেন, একটা জিনিস মানেন না, আপনার ইমান আছে না গেছে? ইমান চলে গেছে। এই জন্য কোরআনে কারিমের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত যা আছে এইটার উপর বিশ্বাস করার নাম ইমান। আপনি বিশ্বাস করেন, কিন্তু আপনি আমল করতে পারেন না। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আপনাকে জিজ্ঞেস করেন ভাই নামাজ পড়েন, ভাই নামাজ পড়া ফরজ, বিভিন্ন কারণে পড়তে পারেন, এটা কিন্তু আমরা বলি। কিন্তু কেউ যদি এইটা বলি, সেই ক্ষেত্রে ইমান আছে। কিন্তু কেউ যদি বলে যে আরে নামাজ টামাজ এগুলো রাখেন, এগুলো ইসলামিক কিছু নেই, তাহলে ইমান আছে? ইমান নাই। অথবা কেউ যদি বলে জিহাদ ইসলামে নাই, ইমান আছে? নাই। এই জন্য হলো ইমানের সংজ্ঞা হলো কোরআনে কারিমের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত। আর আমল কি? আমল হলো যেগুলো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আছে, এই সমস্ত বিষয়গুলো জেনে বুঝে আপনাকে প্র্যাকটিক্যালি আমল করতে হয়। এই 2 জিনিস ইমান এবং আমল যখন থাকবে, তখনই আল্লাহর ওয়াদা হলো লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ, তখনই আল্লাহ আপনাদেরকে জমিনের রাজত্ব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার কথা এতটুকুই, আপনাদেরকে একটা আমল দিয়ে গেলাম, সেটা হলো সর্বহালতে কি পাঠ করবেন? ইস্তেগফার। আপনাকে কিয়ামতের দিন বাঁচাতে পারে একটা আমল। নবীজি বলছেন, যার আমল নামায় সবথেকে বেশি ইস্তেগফার পাওয়া যাবে, আল্লাহ সেদিন তাকে অনুগ্রহ করে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসা, আল্লাহ তাআলা বলেন, যখন কোনো ব্যক্তি তার নফসের উপরে জুলুম করে, অন্যায় করে, গুনাহ করে, এরপর ইয়াজিদিল্লাহ সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপর যদি ওই বান্দা ইস্তিগফার পাঠ করে, আল্লাহ বলেন আমি ওই বান্দাকে রহমান, গফুর, গফফার হয়ে মাফ করে দেই। উদাত্ত আহ্বান থাকলো, আপনারা সর্বহালতে ইস্তিগফার পাঠ করবেন ইনশাআল্লাহ। একটু মহব্বতে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।